কোনো জায়গায় ঘোরা মানে শুধু সেখানে সাইট সিন নয়, সেখানে লোকজন, কালচার, সেখানের পোশাক সব কিছু নিয়ে সেখানটা ঘোরা। আজকে আমরা ভিডিওতে এই শ্রীনগরের কালচারই দেখব। এখন আমরা চলে এসেছি নূর মোহাম্মদ ভাট, কাশ্মীরের সব থেকে পুরনো ট্রাস্টেড শপ है ये, ठीक है। तो এইখানে ड्राई फ्रूट कावा कश्मीरी कावा इधर बहुत अच्छा मिलता है, और कश्मीर में आए तो कावा नहीं पिएगा और चला जाएगा, ये हो नहीं सकता। तो हम तीनों अभी कावा पियेंगे और ड्राई फ्रूट का रेट पता करेंगे, पसंद होगा तो ले लेंगे। কাশ্মীরের এই নূর মোহাম্মদ কিন্তু কলকাতার বড় বড় মশলা কোম্পানিদেরও তাদের মশলা সাপ্লাই করে। এই দোকানের বিশেষত্ব হলো তুমি জেনুইন জিনিস পাবে। রেট কতটা কম কতটা বেশি সেটা আমি বলতে পারবো না, কিন্তু এদের রেট খুব কম না হলেও একদম ন্যায্য যেটা বলা যেতে পারে। এবার আমরা দেখে নেব এখানকার কিছু মশলাপাতির রেট, তাহলেই তোমরা কম্পেয়ার করতে পারবে কলকাতার সাথে কাশ্মীর। मोरालिस ये 2500 रुपये के जी, 25,000 25,000 इसका सब्जी बनता है। ये इलायची, लवंग, और ये चीज़ क्या है? ये जीरा, शाही जीरा। এবার আমরা খাওয়া পিতে খাওয়া পান করতে চলে এসেছি, বাংলায় কাওয়া খেতে চলে এসেছি। চলো। হ্যাঁ চলো চলো। और एक तो दीजिए, एक तो पाजी को दीजिए। আমাদের কাওয়া টেবিলে চলে এসছে। এবার আমরা টেস্ট করে দেখব কাশ্মীরের এই বিখ্যাত দোকানের আর এই এদের ট্র্যাডিশনের বিখ্যাত কাওয়া কেমন লাগে। এই হচ্ছে আমাদের কাওয়া। আর এই কাওয়ার সাথে আমাদের দিয়েছিল একটা গার্লিক ব্রেড টাইপের একটা মুচমুচে বিস্কুট। এটাকে ভাঙো, ভেঙে চায়ের মতন ডিপ করে এই কাওয়াটাকে আমাদের উপভোগ করার কথা ওরা বলল, আমরা সেরকমই করলাম। টেস্ট একটা হেলদি চা যেটাকে বলে ওরকম টেস্ট, খুবই ভালো। এর অনেক উপকারিতাও আছে। এটাকে কিভাবে বানাতে হয় সেটাও আমরা দেখবো এখন। देखो क्या करना है, कैसे बनाना है, मैडम को भी देखना होगा। हाँ मैडम को देखना है। देखो क्या करना है, ये लिया 2 कप पानी, वाटर लिया 2 कप। कहाँ से हो? हाँ आप कहाँ से? हम लोग कोलकाता। देखो कैसे क्या इसको बोलते हैं, कहवा। कहवा का मतलब होता है 11 मसालों का चाय। 11 मसालों का। आप लोग 11 बोलते हो या 11, हम लोग कश्मीरी में 11 को बोलते हैं काफ। हाँ वाह मतलब अच्छा, अगर आपका कपड़ा अच्छा होगा मैं बोलूँगा वाह क्या कपड़ा है। कहवा मतलब 11 जड़ी बूटी का चाय। अगर घर में 2 कप बनाओगे, ये लिया 2 कप पानी, 2 कप पानी में दादा इतना सा डालना है, इतना से बस। आप नज़र रखो, मैं दिखाऊँगा। फिर इसमें मीठा डालना है। मीठे में अगर शक्कर खाते हो शक्कर डालो, शहद खाते हो शहद डालो, गुड़ खाते हो गुड़ डालो, जितना मीठा खाते हो उतना डालो। हाँ जी, ये हो गया तैयार। फिर अगर ड्राई फ्रूट्स खाते हो, ड्राई फ्रूट्स इसमें ऊपर से मिलाते हैं डेकोरेशन के लिए गिलास में। और अगर ज़्यादा टेस्टी बनाना है फिर इसमें नींबू डालना है। नींबू वाला लगेगा वेट लॉस को, या गर्मी होती है बाहर, गर्मी की वजह से चेहरा ख़राब हो जाता है, कालापन पड़ जाता है, पिंपल्स निकलता है, फिर नींबू डाल सकते हो। देखो ये हो गया तैयार। ना छानना है ना ज़्यादा उबालना है, ये बन गया कावा। কাওয়া খেতে খেতে তোমাদের একটা কথা বলি, কাশ্মীর সম্বন্ধে কিন্তু অনেক
ভ্রান্ত ধারণা আমাদের মনে আছে এখানকার লোকেদের সম্বন্ধে। আমি বলবো কাশ্মীরের লোকেদের ব্যবহার কিন্তু একদম অমায়িক। আমরা এরপর যাচ্ছি কাশ্মীর ভিলেজার্স বলে একটা দোকানে, যেখানে খুব সস্তায় পশমিনা পাওয়া যায়। পশমিনা কিন্তু একরকম পশমিনা গোট আছে, তার পশম থেকে একরকম শাল তৈরি করা হয়, সেটাই কিন্তু পশমিনা শাল নামে পরিচিত। এটা প্রায় 600-700 টাকা থেকে শুরু হলেও প্রায় 8-9-30 হাজার অবধি এদের শাল আছে এই দোকানে। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী নিশ্চয়ই কলকাতার জন্য কিছু নিয়ে যেতে পারো। এরপর আমরা এই শপের ফার্স্ট ফ্লোরে গেলাম। সেখানে নাকি কিছু ডিসকাউন্ট চলছে, কিছু সেল চলছে উইন্টার ওয়্যারের ওপর। সেটাও আমরা দেখলাম, কিন্তু অতটা কিছু খাস না মনে হওয়াতে আবার বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমাদের শ্রীনগর যত না ভালো লেগেছে, তার থেকে অনেক অনেক বেটার লেগেছে পেহেলগাম। পেহেলগামের সিনিক বিউটি সম্বন্ধে তোমরা একটু হলেও জানো যে এখানকার জনবসতি, এখানকার সিনিক বিউটি, এখানকার বিভিন্ন স্পট মানুষকে একদম আকৃষ্ট করে রাখে। এখন যেটা তোমরা দেখছো এটা পেহেলগামের মার্কেট। আমরা এই মাউন্টেন ভিউর একদম অপোজিট থেকে একটা ঢালা ওপরের রাস্তায় চলে যাব। ওখানে আমাদের কাশ্মীর গভর্নমেন্টের একটা কটেজ বুক করা আছে। এই কটেজ বুক করতে হলে তোমাদের প্রায় 3-4 মাস আগে থেকে বুক করতে হবে, কারণ এই কটেজের ডিমান্ড কিন্তু খুবই হাই। এই কটেজ পার ডে 3 থেকে 4.5 হাজার অবধি এরা চার্জ করে থাকে পার নাইট। আমরা 2 দিনের জন্য পেহেলগামে এই কটেজ বুক করেছি। এই কটেজ থেকে কিন্তু সব জায়গা ইজিলি অ্যাক্সেসেবল। তুমি বাইসন ভ্যালি যাও, তার ঘোড়াপত্র এই কটেজ থেকে তুমি পেয়ে যাবে। তুমি আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি সব এই কটেজ থেকে তোমরা ইজিলি অ্যাক্সেসেবল করতে পারবে। আমরা যেহেতু দুজনেই এসছি একা এই সফরে, কোনো ট্যুর গাইড নেই, কিছু নেই, তাই আমাদের জন্য এই কটেজই ছিল বেস্ট অপশান। আর এই রাতের বেলা পেহেলগামে টেম্পারেচার কিন্তু অনেক সময় -10 ডিগ্রি অবধিও হয়ে যায়, তাই এদের একটা খুব সুন্দর হিটিং প্রসেস আছে রুমের, সেটাও তোমরা এর পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। আমরা এই কটেজ বুক করার অন্যতম কারণ এটাও হলো, এই কটেজ থেকে যদি স্নোফল দেখার সৌভাগ্য হয় আমাদের, তাহলে কিন্তু এই ট্যুরের একটা আলাদা মাত্রা যোগ করবে। আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালোই লেগেছে। পরবর্তী ভিডিও কিন্তু তোমরা দেখতে ভুলো না এই চ্যানেলে, কারণ এই চ্যানেলের পরবর্তী ভিডিও আসছে বাইসন ভ্যালি।